হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের 14th ক্লাস চলছে। টপিক সেই একই, বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। আমি আগেই বলেছি যে 13th ক্লাস থেকে কিন্তু প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে। তো আমাদের আজকে বলতে পারো প্র্যাকটিস ক্লাস নাম্বার 2 বা 14th ক্লাস। আর আজকের তারিখ হচ্ছে আমাদের 15 তারিখ। তো আজকের অঙ্ক, হচ্ছে a সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ও b সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান কত? দেখো, এই ধরনের অঙ্ক আমি কিছুটা হলেও তোমাদেরকে করিয়েছি। যদি তোমরা আগের ক্লাসগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা পারবে বলে আমি আশা করি। তবুও চলো আমরা শুরু করি। এখানে দেখো a সমান কি বলা আছে। a সমান বলা আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। আর b সমান কি বলা আছে না √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটা দেখে আমরা কি বুঝতে পারছি? এটা দেখে আমরা প্রথমে যেটা বুঝতে পারছি যে ab এর যে মান সেটা হবে 1। কি করে? দেখো, ab যদি গুণ করি তাহলে √5 মাইনাস 1 আর এখানে √5 মাইনাস 1 কেটে যাচ্ছে, আর এখানে দেখো √5 প্লাস 1 আর এখানে √5 প্লাস 1 কিন্তু কেটে যাচ্ছে। এর পরের স্টেপ কি? এর পরের স্টেপ হচ্ছে এটার স্কোয়ার করা আর এটার স্কোয়ার করা। কিন্তু যদি আমরা সেভাবে করতে যাই তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্যালকুলেটিভ অসুবিধার মধ্যে পড়তে হতে পারে বা পড়তে হবেই, সত্যি কথা বলতে গেলে। তাই আমরা এখানে একটু ট্রিক্স বা টেকনিক ইউজ করব যাতে অঙ্কটা আমাদের খুব ইজি ওয়েতে সলভ হয়। দেখো, প্রথমে দেখো কি বলছে এখানে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই যে জিনিসটা লেখা আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? চাইলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab, এভাবে তো লিখতে পারি। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ab। তাহলে এটা আমাদের প্রথম কাজ গেল। এটা ফার্স্ট, 1 নম্বর কাজ এখানে আমাদের শেষ হলো। সেকেন্ড কাজটা কি হবে? সেকেন্ড কাজ হচ্ছে এটাকে নিয়ে পড়া আমাদের। a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা সমান কি? আমি সাইডে সরে যাই, দেখতে তোমাদের সুবিধা হবে। দেখো, এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে দেখো, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান আমরা কি লিখতে পারলাম? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab। এরকম বার করার কারণটা কি? কারণটা লুকিয়ে আছে এখানে। দেখো তাহলে এবার আমরা যদি বলি a প্লাস b সমান কত? √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস, এখানে কি আছে দেখো, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটা সমান কি হয়?
√5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, √5 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা সমান কি, নিচে আমরা 4 লিখলাম, আর এখানে আমরা কি লিখব, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এখানে 2 আর 4 কাটাকাটি গেল, তাহলে কত আসছে, 6/2। তাহলে আবার কেটে দিলাম, কেটে দিয়ে কত পাচ্ছি আমরা, a প্লাস b সমান আমরা পাচ্ছি 3। আর একটু আগে তোমাদের আমরা কি বলেছি, ab এর মান কত হবে, ab এর মান হবে 1, কিন্তু পরীক্ষাতে তো তোমাদের দেখাতে হবে, তাই আমি এখানে লিখে দিচ্ছি √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। দেখো কেটে গেল, কেটে গিয়ে আমরা কত পাচ্ছি, 1। এবার কাজ কি হবে, এবার কাজ হবে এখানে আর এখানে মান বসানো। তাহলে এবার লেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এখন a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ab। এবার a প্লাস b এর মান কত, 3 স্কোয়ার, আর ab এর মান কত, 1। তাহলে 3 3 9 মাইনাস 1 সমান 8। এখানে কি লিখবে, a প্লাস b ও ab এর মান বসিয়ে, না হলে অনেক সময় মাস্টারমশাই দিদিমণিরা নম্বর আবার একটু কেটে নেন। আচ্ছা, এবার নেক্সট, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা সমান আমরা কি লিখেছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab। এবার a প্লাস b এর মান কি, 3, তার স্কোয়ার ইন্টু 3 ইন্টু 1। এখানে তোমরা কি লিখবে, a প্লাস b ও ab এর মান বসিয়ে, তাহলে কত হবে, 9 মাইনাস 3 সমান 6। তাহলে দেখো আমরা a প্লাস b, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের মান পেয়ে গেছি, আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের কি চেয়েছিল, কার মান জানতে চেয়েছিল, জানতে তো মান এটার চেয়েছিল না, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে 8/6 সমান কত হবে, 3/4 সমান 4/3। আর এটাই হলো তোমাদের কি অ্যান্সার। নোট করে নাও সবাই। নেক্সট 2 নম্বর অঙ্ক, দেখো x সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ও
x সমান 1/y হলে 3x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 3y স্কোয়ার সমান কত? কি করে বার করবে? তো এখানে অঙ্কটা একটা জিনিস বোঝার চেষ্টা করো, x এর মান যা আছে y এর মানটা কি? সরি এক মিনিট, y সমান হবে না, এটা x সমান হবে না, y সমান 1/x হবে। এবার দেখো x এর মান যা আছে y এর মানটা কি? x এর অনন্যক, তাই না? অনন্যক কেন বললাম? দেখো 1/x, তাহলে x সমান যদি √5 + 1 √5 - 1 যদি হয়, তাহলে y এর মান কত হবে? 1/√5 + 1 √5 - 1। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে y এর সমান হবে √5 - 1 √5 + 1। এবার দেখো এখানে আছে xy, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? xy সমান কি হবে? xy সমান 1 হবে। আবার যদি বলে স্যার এত আমাদের বোঝার কি আছে, x ইন্টু y সমান কি আছে? x এর যা মান x এর মানে লিখলাম, আর y এর বদলে লিখছি 1/x। এইভাবে কেটে গেলেও তো 1 আসে। আমরা কি লিখতে পারি না? হ্যাঁ, এখানে আমরা লিখতেই পারি, অসুবিধা কিছু নেই, এইভাবেও আমরা করতে পারি। আমি আগে এরকম করে কেন বললাম, অনন্যক ভাবে কেন বললাম এই কারণে যে আগের অঙ্কতেও আমরা অনেকটা এইরকম ধরনের কনসেপ্ট ইউজ করেছিলাম, তাই আমি এই ধরনের বলেছিলাম। চাইলে তোমরা এইভাবেও করতে পারো। যাই হোক, এখানে আর কন্ট্রোভার্সির মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, কারণ কন্ট্রোভার্সি এখানে নাই। আচ্ছা, এবার আসতে হবে সলিউশনে। সলিউশনটা কি করে হবে? দেখো আগের অঙ্কে কি ছিল? আগের অঙ্কে ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এরকম ছিল। আমরা সেখানে কি করেছিলাম? আমরা সেখানে করেছিলাম যে আগে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ভেঙে নেব, তারপর যা হচ্ছে আমরা দেখব। দিয়ে আমরা কি দেখেছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab। তার ফলে শেষে আলটিমেটলি কি আসছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ab, এটাই তো আসছিল না? তাহলে এখানেও দেখো অনেকটা সেরকমই, কিন্তু একটু প্যাটার্নটা আলাদা। কিরকম আলাদা? দেখো এখানে দেখো কি আছে? 3x স্কোয়ার, এখন কেউ লিখবে না, আমি একটু পরেই করব, মাইনাস 7xy প্লাস 3y স্কোয়ার। দেখো এখানে এটাকে আমরা আগে কাজ করি, একটা জায়গায় নিয়ে আসি, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 7xy। এরপর 3টাকে কমন নিয়ে নাও না, 3টাকে কমন নিয়ে নাও, মাইনাস 7xy। এরপর কি করবে তোমরা? এরপর তোমরা এর কাজটাকে আগে করবে, এই যে এখান থেকে এটুকুর কাজটাকে আগে আমরা করে নেব, তারপরে আমরা বাকি সমস্ত কাজগুলোকে করব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো আমি সাইডে সরে যাই। প্রথমে লেখো আগে এইটা, 3x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 3y স্কোয়ার, এটা সমান কি? আমরা এইভাবে প্রথমে লিখি সাজিয়ে গুছিয়ে, তারপর 3টাকে কমন নিলাম, যেমনটা আমি আগে দেখিয়েছি। এরপর এই যে ভেতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এর কাজটাকে আগে আমরা করে নেব। কি করব দেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, কিন্তু আমাদের এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, মাইনাস 7xy। আচ্ছা,
এরপর আমাদের কি করতে হবে না x প্লাস ওয়াই এর মানটা আগে আমাদের বার করে নিতে হবে। তো চলো আমরা বার করে নিই ফটাফট। x প্লাস ওয়াই সমান কি √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটা সমান আগেই আমরা করেছিলাম 3 এসেছিল অ্যান্সার। তো আমরা এবার কি করব 3 এখানে আমরা x প্লাস y এর মানটা লিখছি 3 স্কয়ার মাইনাস 2 xy এর মান তো আমি আগেই বলেছি xy এর মান কত হবে xy সমান কত হবে 1 তাহলে ইনটু 1 মাইনাস 7 আর এখানে xy লেখার কোনো মানেই হয় না এখানেও 1 লিখে দাও ইনটু 1 তাহলে 3 এখানে কত হচ্ছে 9 মাইনাস 2 মাইনাস 7 তাহলে 3 ইন্টু 7 মাইনাস 7 21 মাইনাস 7 সমান 14। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নোট করে নাও। কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে x সমান 1/2 প্লাস √3 and y সমান 1/2 মাইনাস √3 হলে কি হবে 1/x প্লাস 1 প্লাস 1/1 y প্লাস 1 সমান কত? তো দেখো এখানে আমাদের কি বার করতে হবে ফার্স্ট আমাদের কি বার করতে হবে আমাদের প্রথমে যেটা দরকার x প্লাস 1 এর মানটা দরকার অর্থাৎ যদি আমরা এর সঙ্গে প্লাস 1 যোগ করে দিই আর যদি আমরা এর সঙ্গে প্লাস 1 যোগ করে দিই তাহলেই তো আমাদের 99% কাজ শেষ। তো দেখো প্রথমে আমরা কি করব আমি প্রথমে তোমাদের ফার্স্ট ক্লাস থেকে শিখিয়েছি 99.99% এর ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে করণী নিরসন কাজটা কিন্তু করে নিতে হয়। এখানে কি করণী নিরসন করা যাবে? যাবে তো। তাই আমরা এখানে কি করব না x সমান 1/2 প্লাস 2 প্লাস √3 এটাকে করণী নিরসন করলে হবে 2 মাইনাস √3। তাহলে এবার যদি আমি বলি তাহলে x প্লাস 1 সমান কত x প্লাস 1 সমান হবে 2 মাইনাস √3 প্লাস 1 সমান 3 মাইনাস √3। আচ্ছা একইভাবে y সমান কি আছে 1/2 মাইনাস √3 তাহলে y প্লাস 1 সমান কত 2 প্লাস √3 প্লাস 1 সমান 3 প্লাস √3। হলো আমাদের এখানে আছে কি আমাদের এখানে আছে 1/x প্লাস 1 বাই 1 প্লাস y প্লাস 1। তাহলে 1/x প্লাস 1 এর বদলে আমরা কি লিখব √3 মাইনাস 3 মাইনাস √3। চলো সেটাই আমরা লিখলাম 3 মাইনাস √3। আর এখানে y প্লাস 1 এর বদলে আমরা কি লিখব 3 প্লাস √3।
তাহলে এখানে লিখি 3 যোগ করছি আর কি, তাহলে এখানে আমরা কি লিখবো 3 প্লাস √3 প্লাস 3 মাইনাস √3, কেটে গেল, কেটে গিয়ে উপরে কত আসছে 6, আর এখানে স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে কত হবে 9 মাইনাস 3, তার মানে এখানেও হবে 6, কেটে গেল, কেটে গিয়ে আসছে কত অ্যান্সার 1। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, নোট করে নাও। দেখো এখন আমরা তো একটু হলেও ফার্স্টই করবো, তাই না? এতগুলো ক্লাস করে এসেছি ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে, এখন একটু ফার্স্ট আমরা যাব না? এখন একটু ফার্স্ট না গেলে অন্যায় হবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, প্রমাণ করো। কি প্রমাণ করবে না, √x বাই √x প্লাস √y প্লাস √y বাই √x মাইনাস √y প্লাস 2√xy বাই x মাইনাস y সমান √x প্লাস √y বাই x মাইনাস y। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কি করে করব চলো দেখি এক এক করে আমরা। তো আমি আবারও বলি 99% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে আমাদের প্রথমে কর্ণনির্দেশন কাজটা করতে হয়। তাহলে এখানে আমরা ঠিক সেই কাজটাই করছি। কি করছি দেখো, আচ্ছা প্রথমে আগে অঙ্কটা লিখে নি। আমাদের অঙ্ক কি আছে, এইটা আছে, এখানে লিখবে বাম পক্ষ। বাম পক্ষ মানে এই ধরো এটা বাম দিকে, এটা ডান দিকে, তাহলে এই দিকের অংশটা হচ্ছে বাম পক্ষ আর এই দিকের অংশটা হচ্ছে ডান পক্ষ। আমাদের প্রমাণ করতে হবে যে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রথমে আসি, এটা সমান √x ইন্টু √x মাইনাস √y, নিচে কি হবে x মাইনাস y। কোঅর্ডিনেশন করো তাহলে তোমরা বুঝতে পারবে। √y ইন্টু √x প্লাস √y বাই x মাইনাস y প্লাস 2√xy বাই x মাইনাস y, এটা সমান x মাইনাস y। তাহলে এখানে কি লিখবো বলো, x মাইনাস √xy প্লাস √xy প্লাস y প্লাস 2√xy। এটা কেটে গেল, তাহলে এটা মানে কি দাঁড়ালো, এই যে আমি লিখলাম x প্লাস এই যে আমি লিখছি এটা x প্লাস y প্লাস 2√xy, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে √x প্লাস √y এর হোল স্কোয়ার। এটার মানে কি √x প্লাস √y এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখি √x প্লাস √y এর হোল স্কোয়ার বাই x মাইনাস y। এবার এদিকে তাকাও, x মাইনাস y এর কথাটার মানে আমরা কি বলতে পারি,
এটার মানে আমরা বলতে পারি রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার, বলতে পারি তো। তাহলে আমরা এখানে সেই জিনিসটাই লিখছি, কি লিখছি, রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি রুট এক্স প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই। কি করলাম না, বর্গ মূল করে। এবার দেখো এটা সমানই কি আমাদের অঙ্কটা কি ভুল লিখেছে, তাই বলি অঙ্কটা মিললো না কেন, সরি এখানে অঙ্কটা ভুল ছিল, রুট এক্স মাইনাস রুট ওয়াই। তাহলে এটা সমান কি, এটা সমান হচ্ছে আমাদের ডান পক্ষ, এটাই হচ্ছে আমাদের কি, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, যেমন করে লিখেছি না সেরকম করে লিখবে, না লিখলে কিন্তু নম্বর কাটা গেলেও যেতে পারে। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি, পরপর 4টে অঙ্ক করলাম। এরপরে ক্লাসে আমরা কিছু এমসিকিউ করব আর কিছু শর্ট টাইপের কোশ্চেন করব, করার পর আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব। আর তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে ফেসবুক পেজটাকে, ফেসবুক পেজের নাম কি গণিত বিশ্ব, এই ফেসবুক পেজটাকে ফলো করা, ভিডিওটাকে লাইক করা, শেয়ার করা, কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানানো। আর ইউটিউবের যে চ্যানেলটা আছে ই লার্নিং, সেই ই লার্নিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওকে শেয়ার করা আর লাইক করা। ব্যাস এটুকুই আমার গুরু দক্ষিণা। আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।